হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো বা কম বেশ অনেকেই নোটিস করেছেন যে আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। ইভেন আমি আপনাদেরকে একটি ভিডিও শেয়ার করেছিলাম, যে ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি যখন 100K সাবস্ক্রাইব হয় এবং সেই সাবস্ক্রাইবের সিলভার প্লে বাটনের জন্য রিকোয়েস্ট করবেন। সো ফাইনালি আপনারা সেই ভিডিও দেখেছেন এবং ফাইনালি আমি আমার যে সিলভার প্লে বাটনটি সেটি পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। সো এটা হচ্ছে আমার সেই সিলভার প্লে বাটনটি ইউটিউব থেকে আমি পেয়েছি। এখন আমি এই সিলভার প্লে বাটনটি বা ইউটিউব থেকে যে অ্যাওয়ার্ডটি এসেছে সেটিকে আমি আনবক্সিং করব অ্যান্ড দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এক্স্যাক্টলি এটার মধ্যে কী আছে বা কী আসল বিষয়। সো এটা হচ্ছে আমার টিচেল বাংলার যে সিলভার প্লে বাটনটি ইউটিউব থেকে এসেছে। এখন আমি এটাকে ওপেন করে দেখে নিই এবং সেই অ্যাওয়ার্ডটি দেখে নিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করি। সো আমি আমার যে ইউটিউব সিলভার প্লে বাটনটি এটি এসেছে ইউপিএস এর মাধ্যমে এবং এটা আসতে 7 দিনের মতো সময় লেগেছে, যেখানে আমি ইউটিউবকে রিকোয়েস্ট করেছিলাম ইউটিউব প্লে বাটনের জন্য এবং সেটা এসে পৌঁছেছে আই থিঙ্ক আজ থেকে 2 দিন আগে। সো আমার সময় ছিল না, বাট আজকে একটু ফ্রি হয়েছি, তাই ভাবলাম যে আপনাদের সাথে এই আনবক্সিং ভিডিওটি শেয়ার করি। যা কিনা একটি শুধু বাটন না, যা কিনা এটার মধ্যে অনেক ডেডিকেশন জড়িত। আই হ্যাভ তো কেটে ফেলছি এনিওয়ে। যাই হোক, ওপেন করি। হিয়ার উই গো, ফাইনালি আমি পেয়ে গেছি ইউটিউব থেকে। ডু ইউ রিমেম্বার ইউর ফার্স্ট সাবস্ক্রাইবার, ইউর হান্ড্রেডস or your 1000 subscriber? Chance you are due, as we know you definitely remember your 100,000 সাবস্ক্রাইবার। যাই হোক, এখানে আমার 100,000 সাবস্ক্রাইবার ফাইনালি কমপ্লিট করেছে এবং তার জন্য ইউটিউব থেকে আমাকে এরকম একটি লেটার দিয়েছে, যেখানে কিনা তারা অনেক কংগ্রেচুলেশন দিতে এবং অনেক সুন্দরভাবে অনেক সাজিয়ে গুছিয়ে এই কথাগুলো লিখেছে। আপনারা চাইলে দেখে নিতে পান। এনিওয়ে, তারপর দেখি আর কি আছে এটার ভিতরে। এটার ভিতরে আছে কংগ্রেচুলেশন on your subscriber milestone. We are honored to take the part of recognize your achievement and want your experience to be exceptional. This award was inspected and packed with the great care by RECK. Anyway, যাই হোক, এটা যে প্যাকিং করেছে তাদের একটি কার্ড। এনিওয়ে, ফাইনালি আমি পেয়ে যাচ্ছি আমার ইউটিউব সিলভার প্লে বাটনটি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত দীর্ঘ 10 বছর পরের সাধনা। অনেকের লেগেছে 1 বছর এবং আমার লেগেছে 10 বছর। এনিওয়ে, আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আমার, দেখতে পাচ্ছেন, মোটামুটি হেভি, আই থিঙ্ক অ্যারাউন্ড 500 গ্রামের মতো হবে। এবং এখানে দেখা যাচ্ছে প্রেজেন্টেড বাই টিচেল বাংলা, আমার চ্যানেলের নাম, ফর পাসিং 100,000 সাবস্ক্রাইবার ইউটিউব। এবং এটা হচ্ছে আমার ইউটিউব প্লে বাটনটি। যদি পিছনের দিকে যায় তাহলে পিছনের দিকে হচ্ছে এরকমটি কালো কালার, এবং আপনি চাইলে এটাকে যে কোনো স্থানে দেওয়ালে রাখার জন্য তারা একটি ব্যবস্থা করে রেখেছে। যাই হোক, দেখি আর কি আছে এই বক্সটির ভিতরে। এখানে দেখেছে শেয়ার দ্য রেকগনাইজেশন বাই অ্যালো ইউর টিম টু পারচেস a personalized creator award, to purchase authorized copies of your creator award. I don't know. যাই হোক, এটা হচ্ছে যেখানে আমি এই ইউটিউব প্লে বাটনটিকে রিকোয়েস্ট করেছিলাম, যে সেই ওয়েবসাইটের একটি লিঙ্ক অনেকটাই। এনিওয়ে, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আমার সেই ইউটিউবের সিলভার প্লে বাটনটি। আশা করি আপনারা যদি আমার সাথে থাকেন হয়তো বা খুব শীঘ্রই গোল্ডেন প্লে বাটনও পাবো, হয়তো বা সেটা আরও 10 বছর লাগতে পারে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। যাই হোক, ফাইনালি কিন্তু আমি পেয়ে যাচ্ছি আমার সেই টিচেল বাংলার 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হওয়ার সেই কাঙ্ক্ষিত দীর্ঘ 10 বছর পরে সেই সিলভার প্লে বাটনটি। আমার এই ইউটিউব চ্যানেলটি আমি তৈরি করেছিলাম 2013 সালে, যা কিনা প্রায় 9 বছর শেষ এবং হয়তো বা 10 বছরের কাছাকাছি চলে আসছে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার এই ইউটিউব চ্যানেলটি তৈরি করার কিছু গল্প, হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতেও পারে।
যখন আমি একদম নতুন, আমি কম্পিউটারে কেবলটা কিভাবে লাগাতে হয় আমি সেই জিনিসটাও জানতাম না, এবং আমার কোনো ইনস্টিটিউট কোনো ধরনের মানে কোনো কিছু আমি শিখিনি। একদম বেসিক আমি যখন সৌদি আরবে আসার আগে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং এই অফিস যে মাইক্রোসফট সেই জিনিসটি একটি বেসিক একটি 3 মাসের কোর্স করে এসেছি। তবে এখানে আর একটু পিছিয়ে যদি আমি যাই, যে আমার ছোটো থেকেই কম্পিউটার নিয়ে বা মোবাইল জিনিস নিয়ে ঘাটাঘাটি খুব শখ ছিল, এবং অনেক সময় দেখা যেত যে আমরা যখন ক্লাস 8-9-এ পড়তাম তখনকার সময় 2006 বা 7 সালে তখন সাইবার কেফ বলে কিছু একটা বের হয়েছিল, এবং আমরা আমাদের বন্ধুবান্ধব নিয়ে প্রায় সময় সেই সাইবার কেফে যেতাম। ভিডিও এটা সেটা উল্টাপাল্টা এমনি সেমনি বিভিন্নভাবে আমরা আমাদের টাইম পাস করতাম, এবং তখন থেকে মানে আমার কম্পিউটার শেখার প্রতি খুবই আগ্রহ ছিল। সেটা গেল এনিওয়ে। তারপর আমি চলে আসলাম সৌদি, এবং সৌদি আসার পর 1.5 বছর আমি লেবার হিসেবে কাজ করলাম, এবং তারপর সামহাও আমি বললাম যে আমি আমার একটু কম্পিউটার সার্টিফিকেট আছে বা আরও একটা বুংমাং বললাম, অ্যাটলিস্ট আমার মেট্রিকের সার্টিফিকেট আছে, সেই জিনিসটা তাদেরকে শেয়ার করলাম। তারপর তারা আমাকে একটি অ্যাকাউন্টসের জব দিল। অ্যাকাউন্টসের জব দেওয়ার পর আমি যে ডেস্কে বসতাম তার পাশেই ছিল একটি সৌদি, সে ছিল একটি আইটি এক্সপার্ট, এবং আমি সবসময় দেখতাম যে সে কীভাবে কম্পিউটারকে ফরম্যাট করে বা কীভাবে কী করে, এবং সেই জিনিস থেকে আমার আস্তে আস্তে মানে এই ছোটো থেকে আমার শখ ছিল যে কম্পিউটার নিয়ে শেখার বা জানার বা বোঝার। সো সেখান থেকে আমি আস্তে আস্তে সেই স্টোরি থেকে টুকটাক কিছু বেসিক কিছু শিখতাম। ইভেন আমি জানতাম যে কম্পিউটার যে পাওয়ার কেবলগুলো সেটা কীভাবে প্লাগ ইন করতে হয়, বা কম্পিউটারের যে মাউস পোর্ট বা আদার জিনিসগুলো কীভাবে কানেক্ট করতে হয় সেই জিনিসও জানতাম। ইভেন আমি যখন বাংলাদেশে একটা কম্পিউটার কোর্স করি মাইক্রোসফট অফিসের, সেই সময় আমি বেশি পাকনামি করতে গিয়ে সেই সময় মাদারবোর্ড কিবোর্ড ছিল পিসিআই সামথিং বিভিন্ন পুটের মতন। সো আমি পাকনামি করতে গিয়ে এই পুটের ভিতরে লাগাইতে গিয়ে অলরেডি মাউস কিবোর্ডটাকে আমি নষ্ট করে ফেলছি। তখন যে টিচার ছিল সে খুবই রাগান্বিত হয়ে গেলো যে তুমি পাকনামি করতে গেলা কেন, সে বলতেছে মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়ার কথা ছিল যদি তুমি এভাবে যেভাবে গুতানি শুরু করছিলাম। যাই হোক, এগুলো আসলে অনেক লং স্টোরি। তারপরে এখানে আমি যখন সৌদি আরবে আসলাম এবং আমি এই টেক রিলেটেড জিনিস নিয়ে আমি শুনলাম, দেখলাম এবং শেখার চেষ্টা করলাম, এবং 2013 সালে তেমন একটা ইউটিউব চ্যানেল ছিল না বাংলাদেশের, বা বাংলাদেশে ছিল খুব কম, এবং এন্টারটেনমেন্টের বা টেক রিলেটেড কোনো চ্যানেলই ছিল না, একদম রেয়ার। আই থিঙ্ক সোয়াগ 360 সেই সময় ছিল, এবং আমার চ্যানেলটি ছিল, আরও 1-2টা চ্যানেল হয়তো বা ছিল, বাট আমার হয়তো বা এত কোয়ালিটির অভাব ছিল, বা আমি যেহেতু অফিসে কাজ করতাম চুরি করে মাঝে মধ্যে ভিডিও বানায় ইউটিউবে ছাড়তাম। ইভেন আমি এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্য ছিল যে যখন আমি কোনো একটি সমস্যায় পড়তাম আমার কাজ করার ক্ষেত্রে, যেহেতু আমার এত একটা অ্যাডভান্স ধারণা ছিল না কম্পিউটার সময়, তখন আমি ইউটিউবে গিয়ে সার্চ করতাম। তো সেখানে গিয়ে দেখতাম যে ম্যাক্সিমাম ভিডিওই ছিল ইংলিশে, কোনো ধরনের বাংলা ভিডিও নাই বললেই চলে টেক রিলেটেড। সো তখন আমি ভাবলাম যে কেন নয় যে আমি একটি ইউটিউব চ্যানেল তৈরি করি, এবং সেই ইউটিউব চ্যানেলে বাংলাভাষী যারা আছে সবাই যাতে উপকৃত হয়। আমি সেই ভিডিওগুলো আবার কী করলাম, বাংলাতে একটা পর একটা ভিডিও আপলোড করলাম এবং ইউটিউবে শেয়ার করলাম। বাট তখন আমি এত একটা বুঝতাম না ইউটিউব সম্পর্কে, এবং আমি কোনো ধরনের এসইও কয়েজ বা আরও যে কাস্টমাইজেশন সেগুলো কিছুই করতাম, জাস্ট ভিডিও রেকর্ড করে জাস্ট হোম করে ছেড়ে দিতাম, বা কোনো ধরনের কোয়ালিটি ছিল না, এক্সেট্রা অনেক সমস্যা। ইভেন এখনও কিন্তু সেই মার্কা মারা ভিডিওই তৈরি করতেছি, বাট ইনশাআল্লাহ হয়তো আস্তে আস্তে ইমপ্রুভ হবে। সো এই ছিল আমার মোটামুটি ইউটিউব সম্পর্কে বেসিক একটু আপনাদেরকে শেয়ার করলাম, আমার লাইফ স্টোরি বা ইউটিউবে আসার জার্নি, এবং সেই থেকে আজ পর্যন্ত আমি এখনও লেগে রয়েছি। যদিও আমি যখনই কোনো ভিডিও পাবলিশ করি সেই ভিডিওটি 100 বা 10 বা 20 বা 100-র ভিতরেই থাকে, এর বেশি কিন্তু মানুষজন দেখে না। বাট আমি মানে মানুষকে দেখলো না দেখলো আমি এটা ভাবি না, বাট আমি একটার পর একটা কিপ অন ভিডিও আপলোড করে যাচ্ছি, এবং সেই লেগে থাকা 10 বছর পর আমি পেয়ে গিয়েছি আমার ইউটিউব সিলভার প্লে বাটন। আমি কখনো ভাবিনি যে এই বাটনটি আমি পাবো বা এটার যোগ্য আমি। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে আমি আমার ইউটিউব সিলভার প্লে বাটনটি পেয়েছি, এবং আপনারা যদি আমার সাথে থাকুন অবশ্যই ইনশাআল্লাহ খুব শীঘ্রই বা আরও 10 বছরের ভিতরে যদি আমি বেঁচে থাকি বা আপনারা বেঁচে থাকেন, হয়তো বা আরেকটি গোল্ডেন প্লে বাটনও
পেতে পারি। সো এই বলে আমি আমার ইউটিউবের আজকের এই ইউটিউব সিলভার প্লে বাটনে আনবক্সিং থেকে বিদায় নিচ্ছি এবং ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন যাতে করে সামনে আপনাদের জন্য আরও নিত্য নতুন টেক রিলেটেড ভিডিও নিয়ে আসতে পারি।